বছরের প্রথম শুক্রবার আলহামদুলিল্লাহ। তো প্রথম শুক্রবারে ভাবলাম যে আপনাদের সাথে শুক্রবার স্পেশাল একটি ব্লগ শেয়ার করি। সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্নাবান্না করলাম তা নিয়ে একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। শুক্রবার দুপুরটা আমি একটু স্পেশাল ভাবে রান্নাবান্না করি, তবে সকালের মেনুটা কিন্তু একই থাকে। আজকে স্পেশাল ছিল বাটা মশলা হাতে মেখে ঝাল ঝাল হাঁসবোনা, আর সাথে ছিল চালের আটার রুটি। একেবারে জমে গিয়েছিল যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। হাঁসের মাংস ভুনার সাথে আমার চালের আটার রুটিটা খুব বেশি পছন্দের। যখনই আমি হাঁসের মাংসটা রান্না করি তখনই কিন্তু চালের আটার রুটি বানাই। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই তো রুটি বানানোর জন্য পানি বসিয়ে দিয়েছিলাম, তো স্বাদ মতো লবণ আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু ডোটা অনেক সফট হয়। এখন হচ্ছে আটা ডোটাকে একটু মিশিয়ে নেওয়ার পর সাথে সাথে নামিয়ে নিব। যে বেশিক্ষণ যদি চুলার উপর রাখা হয় তাহলে কিন্তু এই আটাটা অনেক হার্ড হয়ে যায়। তো রুটির সাথে লাল চা করার জন্য তেজপাতা, এলাচ, স্বাদ মতো লবণ, একটু আদাও দিয়ে দিয়েছি। তো পানিটা ভালো মতো বলক তুলে নেওয়ার পর এখন হচ্ছে আমি রুটিগুলো বেলে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু পানিটা অনেকটা ফুটে যাবে। তারপর যখন খাবো তার একটু আগে কিন্তু চাপাতা দিয়ে নামিয়ে নিলেই হবে। যাই হোক, আমি রুটিটা কিন্তু এই তো বানিয়ে নিয়েছি সবগুলো, আর এখন হচ্ছে ভেজে নেব। আগে তো আটা রুটিটা মাঝে মধ্যে শখ হিসাবে বানানো হতো, আর এখন প্রতিদিনের রুটিন হয়ে গেছে। সকালটা যেন রুটি ছাড়া চলেই না। রুটিটা কিন্তু আমার গরু মাংসের সাথে ভালো লাগে, আর এমনিতে আমি রুটিটা তেমন একটা পছন্দ করি না, সবসময় পরোটাই ভেজে নিই। তো রুটিটা ওনার জন্য ভাজা হয় আর আমাদের জন্য পরোটা ভাজা হয়। তো পরোটাটা হচ্ছে এখন ভেজে নেব। তো মাঝে মধ্যে হঠাৎ দেখা যায় নুডলস রান্না করি, তো প্রতিদিন নুডলসটা ভালো লাগে না। এখন দেখি আটা রুটি বা পরোটাটাই সবার পছন্দ হয়ে গেছে। তো পরোটা আমাদের জন্য ভাজা হয়ে গেছে, এখন বাচ্চাদের জন্য ডিমটা ভেজে নেব। আর ওদের তো ডিম ছাড়া হবেই না, রুটিটা তেমন একটা খায় না ওরা, রুটি বা পরোটা ওরা কিন্তু ডিমটাই সকালে পছন্দ করে। তাই যত কষ্ট হোক ওদের জন্য কিন্তু আমি ডিমটা মাস্ট বি সকালে রাখার চেষ্টা করি। আর আমাদের রং চাটা কিন্তু হয়ে গেছে। তো সকালে নাস্তাটা শেষ করে আমি দুপুরে রান্না বান্নার জন্য চলে আসলাম। প্রথমে হচ্ছে এখানে আমি ধনিয়া পাতা ভর্তাটা বানানোর জন্য রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো। আর ধনিয়া পাতা ভর্তাতে কিন্তু ধনিয়া পাতা পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে। আজ কিন্তু অনেকদিন পর ধনিয়া পাতা ভর্তাটা বানাচ্ছি, আর এমনিতে দেখা যায় মাঝে মধ্যেই বানানো হয়, তবে এবার কিন্তু মনেই ছিল না বলা যায়। তো যাই হোক, আমি ধনিয়া পাতাটা নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর পাটাতে বেটে নেবো। আর এখানে হচ্ছে চালের আটা রুটি বানানোর জন্য পানিটা গরম বসিয়ে দিয়ে তার মধ্যে লবণ আর হচ্ছে সামান্য তেল দিয়ে দিলাম। আর এখন হচ্ছে চালের গুঁড়াটা দিয়ে দেবো। গতবার রুটি বানানোর পর যতটুকু বেঁচে ছিল ততটুকু দিয়ে কিন্তু আজকের রুটিটা বানিয়ে নেবো, আর সেজন্য এখানে সামান্য একটু আটাও ব্যবহার করছি। আর এমনিতে কিন্তু আমি আটা ব্যবহার করি না। তো যাই হোক, এখন হচ্ছে একটু নেড়েছে, তারপর একটু ঢেকে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের মতো। তারপরে এই তো নেড়েছে, এটাকে নামিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে হাঁস রান্নার জন্য সবকিছু এখানে নিয়ে নেবো। এই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। হাঁসের মাংসের সাথে যেহেতু অনেক তেল ওঠে সেজন্য তেলের পরিমাণ কিন্তু কম দিতে হয়। বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ ফালি দিলাম, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা, তারপরে এই তো হলুদ মরিচের গুঁড়ো একটু দিয়েছি। যেহেতু আমি বাটা মরিচ দিয়েছি একটু কালার হওয়ার জন্য সামান্য একটু মরিচের গুঁড়ো ব্যবহার করলাম। ধনিয়া গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে হাতে মেখে নিয়েছি। ছোট্ট একটু টমেটো দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপর মাংসটা দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই হাঁসের মাংসটা এই নিয়ে 2 দিন রান্না করছি। তো প্রথম দিনের থেকে আমার কাছে মনে হয়েছে আজকের রান্নাটাই সবচেয়ে ভালো হয়েছিল। আর হাতে মাখা যে কোনো রান্নাই কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। তারপর হাত ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, আর এখন হচ্ছে কষিয়ে নেবো। আর এখানে গোটা মশলা দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, আর বড় এলাচও কিন্তু ব্যবহার করেছি। আজকে কিন্তু ছোট এলাচটা ঘরে ছিল না, তো ছোট এলাচ ছাড়াই কিন্তু আজকে রান্নাটা বসালাম। আর তার সাথে কিন্তু সামান্য গোলমরিচ আর লবঙ্গও কিন্তু দিয়েছি। আর দাঁড়িয়ে থাকার আমার সময় ছিল না এটাকে নাড়াচাড়া করার জন্য, সেজন্য আমি যেই পাত্রটা তলা একটু মোটা সেটাতেই বসিয়ে দিলাম। আর এটাতে দেখছি লেগে যাচ্ছিল, দেখেই বুঝতে পারছেন, সেজন্য এই কড়াইটা ধুয়ে আমি কিন্তু আরেকটা পাত্রতে বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে খুব সুন্দরভাবে চুলার আঁচটা লোতে রেখে কষিয়ে নেব। আর খুব সুন্দর মতো কিন্তু কষিয়ে নিতে হবে, সময় নিয়ে। তো ঢেকে দিয়ে কিন্তু মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আর উপরে কিন্তু দেখতেই পাচ্ছেন তেল ভেসে উঠেছে। আর এই পর্যায়ে হচ্ছে আমি নতুন আলু ব্যবহার করব। ছোট যে আলু ছিল, ছোট আলু একটু আনামানাম দেখতেই কিন্তু ভালো লাগে। আমি কিন্তু মাঝখান দিয়ে আর কাটি না, এভাবে হচ্ছে আস্তই দিয়ে দিই, দেখতে ভালোই লাগে। আলু দেওয়ার পর সামান্য একটু পানি যোগ করে দেবো যাতে করে আলুটা খুব সুন্দর মতো সেদ্ধ হতে পারে। আর অবশ্যই কিন্তু এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে। আমি যে কোনো মাংস রান্নাতেই চেষ্টা করি গরম পানিটা ব্যবহার করতে, তাহলে কিন্তু স্বাদটা ভালো হয়। আলু দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো। আর এটা কিন্তু চালের আটা রুটি দিয়ে খাওয়া হবে, সেজন্য একটু ঝোলের পরিমাণ বেশি রাখবো। তা এখন হচ্ছে আমি বসিয়ে দিয়েছিলাম, আর কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে। এখন উপর থেকে গরম মশলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। তারপর কিন্তু 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে, তাহলে যে ভাজা মশলাটার গন্ধ আছে সেটা কিন্তু পুরো মাংসের গায়ে ছড়িয়ে যাবে আর খেতে ভালো লাগবে। মাশাআল্লাহ, নিজের প্রশংসা নিজেরই করতে হয়। আমার হাঁস রান্নাটা কিন্তু খুব বেশি ভালো হয়। আমার কাছে মনে হয় যে আমার রান্নাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। তো যাই হোক, এখন হচ্ছে চালের রুটিটাও ভেজে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।